আজকে আপনাদের করে দেখাবো খুবই সহজভাবে ভুনা খিচুড়ি। ভুনা খিচুড়ি অনেকভাবে রান্না করা যায়। আশা করি আমার ভুনা খিচুড়ির রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। বৃষ্টি, শীত কিংবা যে কোনো উৎসবের দিনে ভুনা খিচুড়ি সবসময় প্রিয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সানাস ডায়েরি। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। প্রথমে চুলায় একটা প্যান বসে মুগের ডালটা দিয়ে দেবো। 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে হালকা ভেজে নেব। নিলে সুন্দর একটা স্মেল পাওয়া যাবে। এরপর একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নেব। দিয়ে দিচ্ছি মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়ে 2টা তেজপাতা এবং 3 টুকরো দারুচিনি। এবার এগুলো একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব কুচি করে কেটে রাখা 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজগুলো কিছু সময় নেড়েচেড়ে নেব। দিয়ে দেব 1/3 কাপ রসুন কুচি। রসুন কুচি দেওয়ার পর আবারও কিছু সময় ধরে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো কাঁচামরিচ। আপনাদের পছন্দ মতো ঝালের পরিমাণটা কম বেশি করে নেবেন। কাঁচামরিচ দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আপনাদের কার কার ভুনা খিচুড়ি পছন্দ আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এখন দিয়ে দেব চাল ডালের মিশ্রণটি। আমি এখানে নিয়েছি 250 গ্রাম চাল, 150 গ্রাম মুগের ডাল এবং 100 গ্রাম মসুরির ডাল। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের জন্য নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে চাল ডালের মিশ্রণটি খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেব 1 চা চামচ মরিচের গুঁড়া। দিয়ে দেব 1 চা চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে দেব 1/2 চা চামচ এলাচ পেস্ট। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরার পেস্ট। শুকনো উপকরণের সাথে চাল ডালের মিশ্রণটি মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ আদা পেস্ট এবং 1 চা চামচ হলুদের গুঁড়া অ্যাড করেছিলাম। ভুলবশত ভিডিওটি স্কিপ হয়ে গেছে। এই পর্যায়ে আমি 2 চা চামচ জলপাই আচার তেল অ্যাড করেছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এই মজাদার জলপাই আচার রেসিপি কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন। তেল দেওয়ার পর আবারও কিছু সময় ভালোভাবে নেড়েচেড়ে নেব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই পর্যায়ে কিন্তু মিডিয়াম টু লো আঁচে কষিয়ে নিতে হবে। আমি এখানে নর্মাল ভাতের চাল নিয়েছি। আপনারা চাইলে পোলাও চাল দিয়ে খিচুড়িটা করতে পারেন। রাইস কুকারে ভাত, পোলাও বা খিচুড়ি যাই রান্না করেন না কেন পানির পরিমাণটা ডাবল দিতে হবে। এবার আমি 4.5 কাপ ফুটন্ত গরম পানিতে চাল ও ডালের মিশ্রণটি ঢেলে দেবো। এখানে আমি মসুরির ডাল ব্যবহার করে পানির পরিমাণটা কম রেখেছি। আপনারাও চেষ্টা করবেন গরম পানি দেওয়ার, তাহলে খিচুড়ির স্বাদ দ্বিগুণ হবে। এবার 25 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। রেডি হয়ে গেল মজাদার গরম গরম ভুনা খিচুড়ি। পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য পাশের বেল বাটনটি প্রেস করে আমাদের পাশে থাকুন।